নমস্কার। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। আজকের এই দিনে আমরা শুরু করছি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল সুমিতার শখের রান্না। এটি মেইনলি আমার মায়েরই উদ্যোগ এবং উৎসাহ, এবং আমি মাকে সাহায্য করছি। আমরা আজকে শুরু করছি আমাদের ভোগের আয়োজন দিয়ে খিচুড়ি, তরকারি, লাবড়া, চাটনি এবং বাড়িতে বানানো মিষ্টি। মিষ্টিটা আমরা গুঁড়ো দুধ এবং দুধের মধ্যে একটু চিনি এবং কাজু কিশমিশ দিয়ে কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে একটা মণ্ড মতো করে নিয়েছি, এবং তাই দিয়ে আমরা সন্দেশের মতো তৈরি করছি। তার সাথে আমরা অবশ্যই বানাচ্ছি একটু পায়েস। আমরা খিচুড়ির জন্য চালটাকে একটু হালকা করে মুগ ডালকে একটু হালকা করে ভেজেও নিচ্ছি, যাতে করে আমরা খুব তাড়াতাড়ি করে এটা তৈরি করতে পারি। আমাদের প্রথম পদ যেটা আমরা রান্না করব সেটা হলো চাটনি। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব তেজপাতা এবং শুকনো লঙ্কা। এবারে আমরা চাটনির সাথে সাথে আমাদের লাবড়া তরকারিরও আয়োজন করে নিয়েছি। সমস্ত রকম সবজি কেটে আমরা প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো এবার চাটনির জন্য কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা এবং একটু পাঁচফোড়ন। ততক্ষণে আমাদের সবজিটাও একটু তৈরি হচ্ছে। এবার যতক্ষণ পাঁচফোড়নটা একটুখানি স্প্লিটার হয়ে ওর সুন্দর গন্ধটা বেরোবে, ততক্ষণ আমরা ওটাকে ভেজে নেব এবং দিয়ে দেব সামান্য পরিমাণে আদা। আদাটা এখানে অপশনাল। এরপরে আমরা দিয়ে দেব ডুমো ডুমো করে কাটা টমেটো। খুব ছোট করে এখানে টমেটো কাটার দরকার নেই। টমেটো দেওয়া হয়ে গেলে আমরা অবশ্যই এটাকে একটু হালকা করে ভেজে নেব সামান্য নুন এবং হলুদ দিয়ে। এর মধ্যে একটু দিয়ে দেব ধনে গুঁড়ো, এবং সেটা খুব সামান্যই দিতে হয়। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে আমরা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। ততক্ষণে আমরা আবার জোগাড় করে নিচ্ছি আমাদের 5 রকমের ভাজার। আলু, ফুলকপি, কুমড়ো, পটল এবং শাক, এই 5 রকম ভাজার আমরা আজকে আয়োজন করেছি। এক পাশে ভাজা হচ্ছে এবং আরেক পাশে আমাদের চাটনিও অনেকটাই হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আবার আমরা ঢাকা দিয়ে দিলাম। ওদিকে আমাদের সবজিটাও প্রায় হয়ে এসছে। আমরা সবজিটাকে খুব বেশি নয়, একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি, এবং সমস্ত রকম সবজি, মূলো, পটল, কুমড়ো, আলু, বেগুন, সমস্ত সবজি, থোড়, সেটাও আমরা দিয়েছি লাবড়া তরকারিতে, এবং তাতে একটু ফুলকপি, বাঁধাকপিও দেওয়া হয়েছে। এবার দেখুন আমাদের চাটনিটা কিন্তু বেশ একটু টমেটো নরম হয়ে গিয়েছে। আমরা তাতে একটুখানি গুড় এবং তার মধ্যে একটু খেজুরও আমরা এর মধ্যে মিশিয়ে দেব। গুড়ের গুঁড়ো বা গুড়ের চাকা অথবা চিনি দিয়ে এটাকে করা যায়। আমরা এখানে চাকা গুড় দিয়ে আবার একটু ঢাকা দিয়ে এটাকে তৈরি হতে দিচ্ছি। আলুটাকে আমরা একটু মোটা করে কেটে নিয়েছিলাম, সেই জন্য আমরা এটাকে ধীরে ধীরে অল্প ধিমে আঁচেই আলুটাকে ভেজে নিচ্ছি, যাতে পুড়ে না যায়। চাটনিটা আমাদের প্রায় হয়ে এসছে। আমরা এটাকে এবার জল দিয়ে ফুটিয়ে একটু গাঢ় গাঢ় করে নামিয়ে নেব, এবং আমাদের 5 রকমের ভাজাও প্রায় তৈরি হয়ে এসছে। এবং আমরা তার সাথে সাথে এবার তরকারিটাকে ফোড়ন দেওয়ার ব্যবস্থা করে নিচ্ছি। আমাদের ভাজার তেলে আমরা আবার ডুমো ডুমো করে কাটা এবং ফুলকপিও ভেজে নিচ্ছি, যেটা আমরা খিচুড়িতে দেব। এবার তরকারির জন্য একপাশে কড়াইয়ে আমরা দিয়ে দিলাম অনেকটা সর্ষের তেল,
এবং তার মাঝে আমরা একটু সর্ষের তেলের সাথে ঘিও মিশিয়ে দেব। তাতে আমরা ফোড়ন দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে। তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম হয়ে যেতে হবে। এবার আমরা দিয়ে দেবো বেশ অনেকটাই পাঁচ ফোড়ন, কেন কি লাবড়া তরকারিতে পাঁচ ফোড়নের গন্ধটাও খুব ভালো আসে। খুব ভালোভাবে এটা যখন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন আমরা তাতে একটু গরম মশলাও দিয়ে দেব, গোটা গরম মশলা, দারচিনি এবং লবঙ্গ এবং একটু এলাচ। এরপরে আমরা এর মধ্যে একে একে দিয়ে দেবো আমাদের গুঁড়ো মশলা, হলুদ, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এটা সবজির সাথে পরিমাণ মতো দিতে হবে। এরপরে আমরা সিদ্ধ করে রাখা সবজিটাকে এই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। লাবড়ার তরকারিকে খুব বেশি কষানোর দরকার হয় না এবং এতে জল দেওয়ারও দরকার হয় না আলাদা করে। সেদ্ধটাও কিন্তু সবজির জলেই হয়ে যায় এবং তরকারিটাও সবজির জলেই কষে তৈরি হয়ে যাবে। আমরা পাঁচমিশালি শাকের ভাজাটাকেও এবার তৈরি করে নিচ্ছি। সাথে আমরা এখানে কলমি শাক নিয়েছি, তাতে অল্প নুন এবং হলুদ দিয়ে আমরা শাকটাকে ভাজা করে নেব। অপরদিকে সবজিতে নামানোর আগে আমরা দিয়ে দেব একটু চিনি, তাতে স্বাদটা ব্যালেন্স হবে এবং অবশ্যই একটু ঘিও ছড়িয়ে দেব। এবার দেখুন আমাদের সবজি কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এবং তার সাথে সাথে শাক ভাজাটাও তৈরি হয়ে গেল। এবার আমাদের মেইন পদ তৈরি হচ্ছে, সেটা হলো খিচুড়ি। আমরা সেই প্রেসার কুকারে একটু বেশি মাত্রায় সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। পরিমাণ মতো সর্ষের তেল দিতে হবে যাতে আমাদের মশলার পুড়ে না যায় এবং তেলের মধ্যে আমরা একটু ঘিও মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমরা গোটা জিরে ফোড়ন এবং শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন এবং এতেও আমরা গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ, দরকার হলে একটুখানি গোলমরিচও দিয়ে দেওয়া যায়, সেটা আমরা ফোড়নে দেব। তারপরে আমরা দেব থেতো করা আদা বা আদা বাটা এবং সেটা বেশ অনেকটাই পরিমাণে দিতে হয়। খিচুড়িতে আদার পরিমাণটা একটু বেশি লাগে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি আমাদের সমস্ত রকম গুঁড়ো মশলা, জিরে, ধনে, হলুদ গুঁড়ো এবং এরপরে আমরা দিয়ে দিলাম চাল এবং ডালটা, দিয়ে ভালো করে কষে নিলাম। আমরা চাল এবং ডালের মধ্যেই জিরে, ধনে, হলুদ, চিনি, লবণ, গোটা লঙ্কা সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এবং গোটা গরম মশলা দিয়েও মেখে রেখে দিয়েছিলাম যাতে স্বাদটা খুব ভালো আসে। এরপরে খুব ভালো করে চাল ডালটাকে কষিয়ে আমরা এর মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। আলু ফুলকপিটা ভাজা করা আছে, সুতরাং গলে যাওয়ার সম্ভাবনা কম। দরকার হলে আমরা আরেকটু হলুদ বা গুঁড়ো মশলা দিয়ে এটাকে যতটা দরকার হয় ততটা দিয়ে খুব ভালো করে কষে নেব এবং খেয়াল রাখবো যে নিচের দিকের চাল এবং ডালটা যেন তলায় লেগে না যায়, কোনোভাবে লেগে না যায়। অল্প অল্প করে জলের ছিটে দিয়ে আমরা এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে টকবক করে ফোটানো গরম জল। জলের পরিমাণটা যতখানি চাল ডাল আছে তার দ্বিগুণ দিতে হয়, তাহলে পরে আর আলাদা করে পরে জল দেওয়ার দরকার পড়ে না। একবারে খিচুড়িটা তৈরি হয়ে নেমে আসে এবং আলাদা করে জল দিলে পরে ওর স্বাদটা একটু নষ্ট হয়ে যায়। আমরা যেহেতু ভুনি খিচুড়ি করব, আমরা দ্বিগুণ দিচ্ছি, কিন্তু দরকার হলে তার বেশিও দেওয়া যায় নরম করতে হলে। রান্নার সাথে সাথে আমরা আলপনাও দিয়ে দিয়েছি, দেখাচ্ছি কেমন আমরা সাজিয়েছি। দরজার বাইরের আলপনা, মা লক্ষ্মীর পা ঘরে ঢোকার সময় এবং ঘরের মাঝখানে আমরা একটা ছোট্ট আলপনা দিয়ে দিয়েছি, যেখানে মা লক্ষ্মীর পা, ধানছড়া, পেঁচা, লক্ষ্মীর ঝাঁপি, পদ্মফুল সব কিছুই
আঁকার চেষ্টা করেছি। এবার পুজোর আয়োজন করে আমি আর মা আমরা এখন তৈরি হয়ে নিয়েছি পুজোয় বসবো বলে। আমরা এবার সারাদিন উপোস থেকে সন্ধেবেলাতেই কোজাগরী লক্ষ্মী পুজোটা করব বলে ঠিক করেছি। সমস্ত আয়োজন হয়ে গেছে, পুজোর জোগাড়ও হয়ে গেছে এবং ভোগের আয়োজনও হয়ে গেছে। এবার আমাদের পুজো খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে গেছে। আমরা দেখুন কি কি নিবেদন করেছি: খিচুড়ি, তরকারি, লুচি, 5 রকমের ভাজা, বাড়িতে বানানো মিষ্টি, পায়েস এবং বিভিন্ন রকমের ফল নৈবেদ্য, চালকলা। ছোট্ট ছোট্ট আলপনা দিয়ে আমরা সারা ঘরকেই আজকে সাজানোর চেষ্টা করেছি, যাতে আমরা এই আনন্দের দিনটি খুব সুন্দরভাবে কাটাতে পারি। আজকে সারাটা দিন ঘর গোছানো, আলপনা দেওয়া, ভোগ রান্না করা এবং নিবেদন করার মাঝে খুব সুন্দরভাবে কাটলো। সন্ধেবেলা আমরা মাকে ভোগ নিবেদন করলাম, পুজো এবং আরতি করলাম। আমরা ঠাকুরমশাই দিয়ে পুজো করে নিয়ে এবার নিজেরাই পুজো করেছি এবং খুব ছোট্ট করে মায়ের জন্য এই আয়োজনটা করতে পেরে খুবই আনন্দ লাভ করেছি এবং ভবিষ্যতেও যেন মা বারবার আসতে পারেন আমাদের বাড়িতে এবং আমরা তাকে এই সামান্য আয়োজন নিবেদন করতে পারি, এই কামনাই করি। আপনাদের সাথে আমাদের এই দিনটি আজকে আমরা ভাগ করে নিলাম। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। ধন্যবাদ।